আসসালামু আলাইকুম। আমি তোমাদের গত ক্লাসে সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম গেট সম্পর্কে। অর্থাৎ আমরা জেনেছিলাম কি গেট ২ প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট ৩ প্রকার, এন্ড গেট, অর গেট, নট গেট। বিশেষ গেট, যৌগিক গেট ২ প্রকার, বিশেষ গেট, সার্বজনীন গেট। এই বিশেষ গেট ২ প্রকার, NAND গেট, NOR গেট। সার্বজনীন গেট ২ প্রকার, XOR গেট, XNOR গেট। একটা নজর একটু দেখে নাও। আমি আজকের ক্লাসে তোমাদের এই মৌলিক গেট যে ৩টা আছে, এই মৌলিক গেট ৩টা শেষ করব। বিস্তারিত আলোচনা করব, মনোযোগ দাও। এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট এবং যারা আইসিটি গেট কিছু বোঝো না, শুধু তাদের জন্যই। অন্য যারা আছো তারা স্কিপ করতে পারো। আর যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো এবং যাদের আইসিটি গেটে সমস্যা আছে তারা থাকো, বাকিগুলো স্কিপ করতে পারো। চলো আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করি। আমরা জানি মৌলিক গেট ৩ প্রকার, কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এই ৩টা গেটের ১৪ গোষ্ঠী আমি এখন স্বল্প সময়ে তোমাদের সামনে তুলে ধরবো। যারা সাবস্ক্রাইব করো নাই তারা করে আসো আর দেখতে থাকো। প্রথমে আমি করাবো অ্যান্ড গেট। প্রত্যেকটা গেটের ৩টা জিনিস থাকে, একটা হলো সত্য সারণী, আর একটা হলো সার্কিট, আর একটা হলো সমীকরণ। আমরা প্রথম সত্য সারণীটা দেখবো। কিসের? অ্যান্ড গেট। আমরা প্রথম অ্যান্ড গেটটা করতেছি, তোমরা খেয়াল করো। আমরা সত্য সারণী দেখবো। দেখো, আমরা এই হলো অ্যান্ড গেটের সত্য সারণীর একটা ছক। আমার বুঝতে হবে প্রথম দুইটা ইনপুট, পরেরটাকে আউটপুট। আমি কি লিখছি এখানে? এক্স ইকুয়াল টু, এখানে এক্স ওয়াই জেড যা দিবা দিবা, এক্স ইকুয়াল টু এ ইন্টু বি। আমরা আইসিটির ভাষায় এটাকে বলবো ওয়ান, এটাকে বলবো অ্যান্ড। তার মানে কি? যোগ হলো আমরা অর বলবো, আর গুণকে বলবো অ্যান্ড। ক্লিয়ার? হ্যাঁ। এখন দেখো, আমি এখানে ইনপুট দুটো দিছি, তোমরা এখানে চাইলে ইনপুট ৩টা নিতে পারো, এ বি সি। আমি আগে দুটো দিয়েই বুঝাবো যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। আচ্ছা, ইনপুট যদি দুটো হয়, নিচের দিক ঘর হবে কয়টা? ৪টে। কেন ৪টে? 2 স্কোয়ার। ঠিক আছে। এরপরে 2 কিউব, 2 4। তার মানে কি? যে কয়টা ইনপুট সেটা হলো কি হবে? পাওয়ার হবে। দেখো এখানে 2 সবসময় থাকবে। ইনপুট কয়টা? 2টে। তার মানে কি 2 স্কোয়ার। ঘর হচ্ছে কয়টা? 4টে। যদি এখানে 3টে ইনপুট থাকতো এ বি সি, তাহলে নিচের দিক ঘর হতো কয়টা? 8টা। তাহলে আরো আমার ঘর হতো আরো 8, মোট 8টা ঘর হতো। এরপরে যদি থাকতো এ বি সি ডি, তাহলে নিচের দিক ঘর হতো কয়টা? 16টা। কারণ কি 2 পাওয়ার পরে কত? 16। ঠিক আছে, আমরা নিচের দিক কয়টা ঘর করবো সেটা আমরা জেনে নিলাম। এখন এখানে ঘর আছে কয়টা? 4টে। তারপর তোমার কাজ হলো প্রথম অর্ধেকগুলো 0, অর্ধেকগুলো 1, মানে দুটো 0 দুটো 1। এরপরে দুটোর অর্ধেক কত? একটা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইভাবে নিয়ম। যদি আমার এখানে ঘর থাকতো 8টা, তাহলে আমি কি দিতাম? 4টে 0 4টে 1, তারপরে দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1। আমি একটা দেখাই দেবো। তার মানে আমার দুটো 0 দুটো 1 একটা 0 একটা 1, এভাবেই দিতে হবে। আমার এখানে যদি থাকতো যদি 8টা থাকতো ঘর, তাহলে আমি দিতাম 1 2 3 4, 1 2 3 4, মানে 4টে 0 4টে 1, এইভাবে আমার দিতে হইতো। ঠিক আছে। তারপরে দিতাম দুটো 0 দুটো 1, তারপরে দিতাম একটা 0 একটা 1। এটা আরেকটা সময় আমি দেখাবো। আচ্ছা, এরপরে খেয়াল করো মাঝে কি? অ্যান্ড। মাঝে অ্যান্ড। তাহলে 0 0 মাঝে আমরা গুণ বিবেচনা করি। তাহলে 0 0 গুণ করলে কত? 0 গুণ 0 সমান সমান 0। 0 গুণ 1, 0 গুণ 1 সমান সমান 0। 1 গুণ 0 সমান সমান 0। 1 1 গুণ করলে 1। তার মানে একটা জিনিস মাথায় রাখবা, অ্যান্ড গেটের ইনপুট একটা 0 হলে আউটপুট 0। এই দুটো হলো ইনপুট, এটা হলো আউটপুট। এই দুই লাইনের, এই লাইনের ভিতরে একটা 0 পেলে আউটপুট 0। এই জায়গাও একটা 0 পেলে আউটপুট 0, একটা 0 পেলে আউটপুট 0। তার মানে অ্যান্ড গেটের যদি ইনপুটের ভিতরে, ভালোভাবে খেয়াল করো, অ্যান্ড গেটের ইনপুটের ভিতরে একটা 0 হলেই উত্তর 0, মানে আউটপুট 0। এই দেখো, এই লাইনে একটা 2 0 তার মানে 0, এই লাইনে একটা 0 তার মানে 0, এই লাইনে একটা 0 0, এই লাইনে দুটো 1 এর জন্য 1। ক্লিয়ার? হ্যাঁ, এবার আসো আর কি লাগবে? সমীকরণ। সমীকরণটা কি? সমীকরণটা হলো এই যে এটা, x সমান সমান a and b। তার মানে এই যে গুণ চিহ্ন দেখতেছো, এটাই হলো কি? and এর সংকেত। a and b, x সমান সমান a and b। এখন সার্কিটটা কেমন হবে? এটা সমীকরণ, এটা সমীকরণ। সার্কিট, সার্কিট, সার্কিট
আমি দুটা তার নিলাম, মানে দুটা সাপোজ আমি বুঝাইতেছি দুটো তার নাও। এরপরে এখানে একটা গেট আঁকবো আমরা, এই গেটটা এরকম, এই যে কিসের মতো, ডির মতো। এবার এখানে আমি একটা আউটপুটের তার দিলাম, তাহলে এখান দিয়ে যাবে, এখান দিয়ে বি যাবে, এই তার দিয়ে আসবে এ, এই তার দিয়ে আসবে বি। আর এই এটা হলো গুণের চিত্র, মাথায় রাখবা, এই যে ডির মতো এটা হলো কি গুণের চিত্র, অ্যান্ড গেটের চিত্র। তাহলে এটা মানে কি অ্যান্ড, তার মানে যে এই যে ডি দেখতেছো, এটা হলো কি অ্যান্ড, এটা মানে কি অ্যান্ড, ঠিক আছে। এখানে যদি আমি আরেকটু ভালোভাবে বুঝাই, ধরো এখানে যদি হতো এক্স, এখানে ওয়াই, তাহলে আমার এখানে কি হইতো এক্স অ্যান্ড ওয়াই, তার মানে এক্স গুণ ওয়াই। ক খ গেলে কি হইতো ক গুণ খ, তার মানে তোমার অ্যান্ড এই ডি এই চিত্র থাকলে বুঝবা কি এটা হলো গুণের চিত্র, মানে এটা অ্যান্ড গেটের চিত্র। আচ্ছা, এবার আসো আমি এটারে আরেকটু ক্লিয়ার করি, গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা তোমাদের মনে থাকবে এইভাবে শিখাইলে। ধরো আমি যাক, এই যে একটা সাইড মানে সার্কিট আছে, কি লাইটের সুইচ আছে, হ্যাঁ? এটা হলো এ, এটা হলো বি সুইচ, খেয়াল করো, এটা মনে থাকবে, কেমনে মনে থাকবে আমি বলি। এটা হলো অ্যান্ড গেটের সার্কিট, ঠিক আছে, মানে বৈদ্যুতিক সার্কিট, অ্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট। এখন আমার এই জায়গা একটা ব্যাটারি, এটা 5 ভোল্টের একটা ব্যাটারি, এ পাশে প্লাস এ পাশে মাইনাস, এ এই যে দুটো সুইচ এ এবং বি, দুটো সুইচ বিবেচনা করো। এখন এ বি, এ ও জিরো, বি ও জিরো, তার মানে কি এ ও অফ বি ও অফ, এই যে এ ও অফ বি ও অফ, অফ জিরোতে অফ, আর ওয়ানে ওয়ান, ঠিক আছে। তার মানে এ জিরো বি জিরো, তার মানে এ ও অফ বি ও অফ, তার মানে লাইট কি জ্বলবে, এই সাইড দিয়ে বিদ্যুৎ পৌঁছাবে না, তার মানে লাইটও কি অফ। তার মানে দেখো এ ও অফ বি ও অফ, লাইট কি অফ, ক্লিয়ার। এরপরে খেয়াল করো এ জিরো বি ওয়ান, এ জিরো কিন্তু বি সুইচটা আমি অন করে দিলাম, এ জিরো মানে সুইচটা অফ, বি সুইচটা কি ওয়ান, তাও কি আমার এখান থেকে বিদ্যুৎ যাবে, যাবে না। তার মানে কি এ জিরো বি অন করলাম, তাও আমার লাইট জ্বলবে না, লাইট অফ। এরপরে খেয়াল করো আমি এ অফ করে দিলাম, এই যে এ অন বি অফ, তার মানে এ অন করে দিলাম আর বিটা অফ করে দিলাম, তাও আমার কি বিদ্যুৎ পৌঁছাবে না লাইটে, হ্যাঁ, আমার দেখা যায় কি হবে বিদ্যুৎটা পৌঁছাবে না। তার মানে এ অফ অন করলাম বি অফ করলাম, তাও লাইট জ্বলবে না, এই যে এ অন করলাম বি অফ করলাম, লাইট কি জ্বলবে না। এরপরে এও ওয়ান বিও ওয়ান, এবার দুটোই অন, তার মানে এখান থেকে ডাইরেক্ট আমার বিদ্যুৎটা কি এখানে পৌঁছে যেতেছে, তার মানে এ সুইচ অন করতে হবে বি সুইচ অন করতে হবে, ঠিক আছে, তাইলে কি হবে অন হয়ে যাবে, তার মানে কি লাইটটা আমার তখন কি করবে জ্বলবে। তার মানে বুঝতে পারছো যে অ্যান্ড গেটের দুইটা সার্কিটই দুইটা সুইচে অন থাকতে হবে, যে কোনো একটা সুইচ অফ থাকলে লাইট অফ, তার মানে আউটপুট অফ। আশা করি বুঝতে পারছো। এই সবটা যারা বুঝো না আর একবার দেখে আসো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা কি পেলাম সত্য সারণী, সার্কিট, আর এটা হলো সমীকরণ, সার্কিট বৈদ্যুতিক সার্কিট, ঠিক আছে। এখন আমরা দেখবো ওয়ার গেট। ওয়ার গেট এটা এরকমই থাকবে, আমি এখানে শুধু মাঝে ওয়ার চিহ্ন দেবো, ওয়ার মানে কি মানে প্লাস, প্লাসটা আছে ঠিক কি বলবো ওয়ার, তাহলে আমরা এখানে কি দিলাম শুধু ওয়ার চিহ্ন দিলাম। এবার খেয়াল করো জিরো জিরো জিরো, জিরো আর ওয়ান ওয়ান, এবার কিন্তু মাঝে যোগ সম্পর্ক গুণ সম্পর্ক না, ওয়ান আর জিরো ওয়ান, ওয়ান অন্ত ওয়ান, অন টু না কিন্তু, ঠিক আছে। ওয়ার গেটের ক্ষেত্রে একটা জিনিস বলি, 101 যোগ হবে একটা ওয়ানই হবে, মানে 100 সুইচ অন থাকলে ওই লাইট একটাই জ্বলবে, ঠিক আছে। তার মানে খেয়াল করো যে ওয়ার গেটের ক্ষেত্রে আমি একটা কথা বলি, মাথায় মাথায় রাখো, ওয়ার গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট অন, কি বলছি একটা ইনপুট, এই লাইনে কোনো অন আছে, জিরো জিরো অন নাই, তার মানে জিরো, লাইট অফ। এই লাইনে একটা অন আছে, এটা অফ থাক সমস্যা নেই, আমার একটা অন পাইলেই আমার আউটপুট অন হবে। এরপরে এই লাইনে একটা অন আছে, এই জায়গা জিরো, তার মানে ওয়ান, আর এই জায়গা তো দুইটি অন আছে তাহলে ওয়ান, তার মানে একটা অন পাইলে আমার আউটপুট অন। এটা হলো কোন গেটের ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে। আর এন্ড গেটের ক্ষেত্রে কি একটা জিরো পাইলেই আউটপুট জিরো, মাথায় রাখবা।
আচ্ছা, এই সমীকরণটা কি হবে? সমীকরণ হবে x সমান সমান a অর b, মাঝে মাঝে প্লাস। আচ্ছা, সার্কিটটা কেমন হবে? সার্কিটটা কেমন হবে? এই এই তার দিয়ে যাবে, তার দিয়ে বি যাবে। ওয়ার্কেটের সার্কিটটা হবে হালকা অর্ধচন্দ্রের মতো, হ্যাঁ, মাথায় রাখবা। এই জায়গায় কি বাঁকা, এই বাঁকা বোঝালে কি এটা প্লাস, আমি বোঝানোর জন্য প্লাস দিছি, ঠিক আছে? তারপর এইখানে x সমান সমান কি লিখবো আমি? a প্লাস বি। এখন যদি আমার থাকতো x প্লাস ওয়াই, এটার আমি কি লিখতাম? এইটার আমি কি লিখতাম? একটা দুইটা দুইটা তার দেবো এক্স এবং ওয়াই, মাঝে যেহেতু প্লাস, তাহলে আমি কি করবো? এরকম ব্যাকা দেবো, ঠিক আছে? এখানে আমি লিখবো কি এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছো? তার মানে যদি অর্ধচন্দ্রের মতো ব্যাকা হয় এটা হলো অর, আর যদি ডি এর মতো হয় তাহলে অ্যান্ড। যদি মনে না থাকে অ্যান্ড লেখার সময় দেখো লাস্টে কি ডি, হ্যাঁ, এইভাবে মনে রাখবা। এই ডি তো হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে কি গুণ। তার মানে যদি কোনো গুণের সম্পর্ক থাকে সেক্ষেত্রে কি হবে? ডি। আর যোগের সম্পর্ক থাকলে কি? অর্ধচন্দ্র। ক্লিয়ার না? এবার সামনে সার্কিটটা কি? বৈদ্যুতিক সার্কিট। এটা হলো ওয়ার গেটের বৈদ্যুতিক সার্কিট। খেয়াল করো, আমি এখানে একটা চিত্র আঁকছি, দুটো সুইচ আছে এ এবং বি। আমি যদি এও জিরো বিও জিরো, তার মানে এও জিরো বিও জিরো, আমার এই তার দিয়ে বিদ্যুৎ ঠিকই পৌঁছাবে, কিন্তু এই জায়গাতে কি পৌঁছাবে? এই জায়গাতে পৌঁছাবে না, এই জায়গায় বাধা হবে। তাহলে কি হবে? জিরো, আউটপুট জিরো। এবার এ জিরো বি ওয়ান, তার মানে এ জিরো, কিন্তু বি আমি কি করে দিছি? ওয়ান করে দিছি। খেয়াল করো, এখন কিন্তু বিদ্যুৎ কি করবে? এইখান দিয়ে যায় এই জায়গা যাবে, তার মানে এই বাড়িতেও যাবে, এই বাড়িতেও যাবে। তার মানে এ জিরো বি ওয়ান করলে লাইটটা চলে যাবে, কারণ কি এই তার দিয়ে তোমার বিদ্যুৎ পৌঁছায় যাবে। এখন কি? এখন হলো এ ওয়ান বি জিরো, তাহলে এর অন করলাম, বি অফ করলাম, এর অন করলাম, বি অফ করলাম। আচ্ছা, তাও কি আমার বিদ্যুৎ যাবে কিনা দেখো তো? যাবে। এই যে সুইচ দিয়ে এখানে পৌঁছাবে, তার মানে এখন আমার কি? লাইট অন। এবং যদি দুইটা আমি অন করে দিই তাহলে আরো ভালো করে জ্বলবে। এই হলো কিসের? অর গেটের সার্কিট। আমরা দেখলাম অর গেটের কয়টা জিনিস দেখলাম? তিনটা জিনিস: সত্যক সারণী, সমীকরণ, সার্কিট, বৈদ্যুতিক সার্কিট। ক্লিয়ার কিনা? না হলে আবার বলবো আমাকে। এখন আমরা দেখবো নট গেট। নট গেট আজকের শেষ ক্লাস। নট গেট। নট গেটটা একেবারেই সোজা, চলো। হ্যাঁ, দেখো নট গেটটা কি? ইনপুট আউটপুট। নট গেটের ইনপুট একটা, আউটপুট একটা। নট গেট মানে বিপরীত, এতটুকু মাথায় রাখবো। নট গেট মানে বিপরীত, মানে অফ থাকলে অন, অন থাকলে অফ, ঠিক আছে? এবার এর সুইচটা যদি অফ থাকে, এ নট মানে ওয়ান। আবার এর মান যদি অন থাকে, এ নটের মান কত? জিরো। তার মানে আমার এই যে হলো এ, নট হলে বিপরীত। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমার আসে বি নট, তাহলে আমি চিত্রটা কেমনে দিব? এই যে যেটা দেখতেছ এটাকে বার বা নট, যে যেটা বলো বলতে পারো। বি নটের চিত্র কেমনে দিব? বি, এই যে নট, মানে ত্রিভুজের মাথায় আমার ছোট্ট একটা বৃত্ত চিহ্ন, এটা হলো নট গেট বলে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পুরো ক্লাসটা যারা মনোযোগ দিছো তারা তো কমপ্লিট, আর যারা মাঝখানতে দেখছো তারা দেখে আসো, আশা করি বুঝতে পারবা। আর আমার সাথেই থাকো, পরবর্তী ক্লাসে আমি করাবো বিশেষ গেট এবং সার্বজনীন গেট, যে ন্যান্ড গেট আর নর গেট আছে। এটা অবশ্যই সহজভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।